বিগত আমলে যে সরকারগুলো ছিল ওগুলো অনির্বাচিত সরকার ছিল, রাতের ভোটে নির্বাচিত সরকার, নাহলে আমিনামি সরকার। কিন্তু আমরা এখন যারা নির্বাচিত হয়েছি আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। এর মানে হচ্ছে জনগণের প্রতি আমাদের শতভাগ দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আপনাদের কোনো কিছু চাইতে হবে না। প্রতিটি উপজেলায় যা যা করণীয়, যা যা প্রয়োজন সব কিছু এই সরকার করতে দৃঢ়প্রতিজ্ঞবদ্ধ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে আমরা কিছু ওই পিসমিল বেসিসে কাজ করি, মানে দিনমজুরের মতো কিছু উন্নয়ন কর্মসূচি করি। যেমন এখানে 2 লাখ টাকা করে দেখা যাবে, আপনার যদি ইতিহাস ঘাটের মিনিমাম 20টা প্রজেক্ট হয়েছে, কিন্তু আলটিমেটলি সমাধান হয় না। কিন্তু আমাদের সরকারের উদ্দেশ্য এরকম না। আমাদের সরকার হচ্ছে একটা স্থায়ী টেকসই সমাধানের জন্য একটু খরচ বেশি হইলেও আমরা সেটা করতে চাই। আপনারা যে সড়ক পথের কথা বলছেন, আমাদের মাস্টার প্ল্যানিং হচ্ছে অলরেডি, এখানে সমস্ত কিছু মিলায় যাতে এই এলাকার একটা স্থায়ী এবং টেকসই সমাধান এবং উন্নয়ন হয়, আমরা সেদিকে নজর দিব, শুধু বাগাইছড়ি বলে না। এবং এটা আমরা করব। আর আপনি যেটা 100 বেডের কথা বললেন, ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রতিটি উপজেলাতে 100 বেড 100 বিশিষ্ট হাসপাতাল। এটা উনি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন, অতি শীঘ্রই এটার কাজ শুরু হবে। একই সাথে বাঘাইচুরি এই যে ফায়ার স্টেশনের ভূমি অধিগ্রহণের কাজ চলছে, ইনশাল্লাহ সেটাও চলমান। এবং একই সাথে এখানে উপজেলার এই যে নতুন বিল্ডিং করার এই বরাদ্দ মনে হয় চলে আসছে নাকি আসবে, এটা হয়ে গেছে, তাহলে তো হয়ে গেছে। তার মানে আর ভূমি কমপ্লেক্সেরও এটা আধুনিক ভূমি কমপ্লেক্স যেটা আমরা করছি কমপ্লেক্স, এটাও এখানে প্রত্যেকটা উপজেলায় এটা করা হচ্ছে, হবে। এই বাঁধ মন্ত্রী নিজে হতাহই পানি সম্পদ মন্ত্রী যে নদী মানে ড্রেজিং গরিবে অথবা বাট্টাত গরিব ও দ্রুততম সময়ের মধ্যে গরিবের লাই আশ্বাস দিয়ে এবং ভালো মানুষ যাতে আশ্বাস দিয়ে ও গরিব, তাহলে পানির সমস্যা কিছু সমাধান হবে। বাকি রইতে ওনারা ব্যবসা বাণিজ্যে কী হতে হইবে এই অনুসারেও হয়ে যায়। ওর তালিকা করি এই নতুন উদ্যোক্তা যারা আছে, বিশেষ করে একটা নারী উদ্যোক্তা হলো প্রায়োরিটি, একটা অগ্রাধিকার দিই তালিকা তৈরি করিব। আর সরকারের পক্ষ হোক, আর পার্বত্য জেলা পরিষদের পক্ষ হোক, উন্নয়ন বোর্ডের পক্ষ হোক, জিন্দিল্য হোক, আর ম্যানেজ করি আর এই সহায়তা অন্যরা ইনশাল্লাহ পৌঁছে দিই দ্রুততম সময়ের মধ্যে। স্যার আরো একটা জিনিস আমার হচ্ছে যে এই যে দুর্যোগ অবস্থা আমাদের এখানে, এই যে এই রাস্তা একদম মানে ইয়ে হয়ে যাচ্ছে, এখন তো আমি চিন্তায় পড়ে গেছি স্যার। আমি যে অনেক ঋণ আছে আমাদের দোকানে, এই যে আমার 1 সপ্তাহে একবার আমার কিস্তি দিতে হয়, এমন ভোগান্তির অবস্থা স্যার। আমাকে কি করে দিবেন স্যার, একটু উপায় স্যার আমাকে। আমি সবাই একই স্যার, এখানে সব নারীরা অনেক আরো বেশি কাজ করুক। আমরা তো চাচ্ছি মহিলাদের ক্ষমতায়ন, কিন্তু এখন আপাতত আমরা বন্যা পরিস্থিতিটা একটু সামাল দিয়ে উঠে আপনাদের এখানে যা যা সার্বিক সহযোগিতা আছে, আমাদের পরিষদ আছে, পার্বত্য রাঙ্গামাটি পরিষদ আছে, আমাদের উপজেলা প্রশাসন আছে, আমাদের বোর্ডও আছে, আমাদের জেলা প্রশাসন আছে। আমরা সবার সাথে কথা বলে আপনাদের জন্য, বিশেষ করে মহিলা উদ্যোক্তাদের জন্য কী করা যায়, আমরা যত অল্পই হোক আমরা একটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর এনজিওর যে কিস্তিগুলো আছে এটার ব্যাপারে দেখে আমি একটু কথা বলি আপনাদেরকে আপাতত। তো আমরা আপনাদের সাথে আছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি আপনাদের পক্ষে আছেন, উনি আপনাদের জন্য কাজ করতেছেন। ফ্যামিলি কার্ডের কাজ শুরু হচ্ছে না, এবার শুরু হবে। আপনারা ফ্যামিলি কার্ডের আওতায় যারা পড়বেন তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছেন। এটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আগে তো আমাদের পাইলটিং শেষ হয়েছে, এখন মনে হয় তথ্য নেওয়া শুরু করছে। এই প্রক্রিয়াটা ইনশাল্লাহ শুরু হবে। আপনারা ওনার জন্য একটু আপনাদের প্রার্থনায় রাখবেন যেন আল্লাহ ওনাকে সুস্থ রাখেন, দেশে করেন। আর আমরাও চেষ্টা করবো আপনাদের যে কোনো বিপদ আপদে এবং যে কোনো সমস্যায় আমরা যেন সরকারের পক্ষ থেকে সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে পারি।